জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। আজ এই ভিডিওতে এমন একটি বিশেষ উপায়ের কথা বলতে চলেছি, যেটি যদি কখনো বিপদে পড়েন বা কখনো এমন পরিস্থিতি হয় যখন বুঝতে পারছেন না যে কি করবেন, সেই সময় যদি এই একটি কাজ করতে পারেন তাহলে সাথে সাথে আপনার সেই কাজ সফল হয়ে যাবে এবং আপনি যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন এবং এতে আপনাকে সাহায্য করবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই একটি উপায় আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে, ভক্তের সকল দুঃখ কষ্ট দূর করতে পারে। তবে এই একটি উপায় করার সময় সবসময় মাথায় রাখবেন যে এই উপায়টির উপরে যেন আপনার বিশ্বাস থাকে। এরকম যেন কখনো না হয় যে আপনি যেটা করছেন সেটার উপরে আপনার অবিশ্বাস জন্মাচ্ছে, তাহলে এই উপায়টি আপনার কোনো কাজে আসবে না। বিশ্বাস করে এক মনে নিজে চেষ্টা করে দেখতে পারেন এই উপায়টি, দেখবেন আপনি অবশ্যই পজিটিভ ফল পাবেন। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, খুব উপকৃত হবেন। বন্ধুরা, ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখছি, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন এক এক করে জেনে নেওয়া যাক। অনেক সময় দুঃখ দুর্দশা জর্জরিত মানুষের মনে প্রশ্ন জাগে, ভগবান সত্যিই কি ভক্তকে রক্ষা করেন? উত্তর হ্যাঁ, অবশ্যই করেন। তাই প্রকৃত উপায় তার ভক্তি করতে হবে। তাই আজ এমন কিছু কাহিনী আপনাদেরকে শোনাবো যা শুনলে বুঝতে পারবেন করুণাময় পরমেশ্বর ভগবান প্রকৃত উপায় ভক্তি করলে কিভাবে তার ভক্তদের রক্ষা করেন, কিভাবে তাদের জীবনে সুখ শান্তিতে ভরিয়ে দেন। এই কাহিনীগুলি মন দিয়ে শুনলে আপনারা এমন কিছু শিখতে পারবেন যা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের জীবনও বদলে দেবে। জানতে পারবেন কি সেই একটা উপায় যা ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি আপনার দিকে আকর্ষণ করবে। মতি বলে এক কৃষ্ণ ভক্ত ছিল। সে বৃন্দাবনের পথে পথে ঘুরে ফল বিক্রি করত। বাড়িতে তার এক বিবাহযোগ্য কন্যা ছিল, যার নাম ছিল মধুমতি। কিছুতেই তার বিবাহ হচ্ছিল না। একদিন মধুমতি ভগবান শ্রীকৃষ্ণের প্রেম মন্দিরে গিয়ে খুব কাঁদল এবং বলল, হে ভগবান, এই সংসারে কি এমন কোনো পুরুষ নেই যে দরিদ্র পিতার কন্যাকে বিবাহ করতে চায়? এই বলে সে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে আসার সময় এক সাধুকে দেখতে পায়, যাকে ঘিরে মন্দিরের কিছু ভক্ত দাঁড়িয়েছিল। ভক্তরা প্রশ্ন করল, গুরুদেব, কি করলে ভগবান আমাদের কঠিন পরিস্থিতিতে সাহায্য করে? সেই সাধু উত্তরে বলল, ভগবান শ্রীকৃষ্ণের নাম 3 বার উচ্চারণ করে 3 বার হাততালি দিয়ে ভগবানের দিকে দৃষ্টি আকর্ষণ করলে জীবন বর্তে যায়। এই কথা মধুমতি শুনতে পায় এবং নিয়মিত সে 3 বার ভগবানের নাম স্মরণ করে পরপর 3 বার হাততালি দিয়ে নিজের কষ্টের কথা ভগবানকে বলতে থাকে। ফলস্বরূপ এক ব্রাহ্মণ পুত্রের সঙ্গে তার বিবাহ হয়, যার নাম ছিল গৌর হরিদাস। মতি তার কন্যার এমন সৌভাগ্য দেখে ভগবান শ্রীকৃষ্ণের কাছে কৃতজ্ঞতা জানাতে দরিদ্রদের মাঝে বিনামূল্যে ফল বিতরণ করে তার বাকি জীবন কাটিয়েছিল এবং মধুমতি তার স্বামী গৌর হরিদাসের সঙ্গে বাকি জীবন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় কাটিয়ে দেন। কবি প্রেমচাঁদ একবার ভগবান শ্রীকৃষ্ণের সকল মন্দিরে ভ্রমণ করেছিল। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কীর্তন করতে করতে অবশেষে বৃন্দাবনে এসে পৌঁছালো। বৃন্দাবনের প্রেম মন্দির দর্শন করতে গিয়ে তিনি দেখলেন এক ব্রাহ্মণ ও তার স্ত্রী কিছু কৃষ্ণ ভক্তকে বলছেন, ভগবানের ভক্তির প্রতি আসক্তি থাকলে ভক্ত ভগবানকে স্মরণ করে প্রেমানন্দে হাততালি দিয়ে ওঠে। এই হাততালির শব্দ ভগবানের কানে পৌঁছায় আর সেই ভক্তকে তিনি উদ্ধার করেন, তার সকল দুঃখ কষ্ট তিনি হরণ করেন। এই কথা শোনার পরে কৃষ্ণ ভক্ত কবি ভগবানের গান গাওয়ার আগে নিয়মিতই একটি কাজ করতেন, ভগবানকে 3 বার স্মরণ করে 3 বার হাততালি দিয়ে তারপর তিনি তার কীর্তন শুরু করতেন। এরপর ধীরে ধীরে ভগবান তার সকল দুঃখ কষ্ট হরণ করলেন। বৈষ্ণবদের স্বভাব ভগবানের ভজন কীর্তন করা, তাই একদল বৈষ্ণবীরা একবার এক কবিকে তাদের সভায় আমন্ত্রণ করেছিলেন। সেই সভায় কবি কীর্তন শুরু করার আগে 3 বার ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে 3 বার হাততালি দিলেন। এই দৃশ্য দেখে বৈষ্ণবীরা কবিকে জিজ্ঞাসা করলেন, হে সাধক শ্রেষ্ঠ, আপনার এমনটা করার অর্থ কি? তখন কবি বললেন, ভগবানের নাম নিয়ে হাততালি দিয়ে কোনো কাজ আরম্ভ করলে সেই কাজ সর্বদা সফল হয়। ভগবান শ্রীকৃষ্ণের এমনই আরেকজন ভক্ত ছিলেন মীরাবাই। তিনি কীর্তন করতে করতে ভগবানের নাম উচ্চারণ করে হাততালি দিলেন। একবার এই দৃশ্য দেখে এক বৃদ্ধা মীরাবাইয়ের কাছে এর কারণ জানতে চাইলেন। মীরাবাই বৃদ্ধাকে উত্তর দিলেন,
ধান ক্ষেতের মাঝে পাখিরা ধান খেতে আসে। যদি আমরা হাততালি দেই তাহলে পাখিরা উড়ে যায়। সুতরাং যখন আমরা হাততালি দেব, কৃষ্ণকে স্মরণ করব, তখন আমাদের দুঃখগুলো পাখিদের মতো উড়ে যাবে। ভক্তের ভক্তি যদি এমন হয় তবে ভক্তের বোঝাও ভগবান বহন করেন। শাস্ত্রে বলা হয়েছে যোগক্ষেমম বাহাম্মহম, অর্থাৎ ভক্তের ভার ভগবান বহন করেন। ভগবানকে কিছু দেওয়ার নেই আমাদের, শুধু প্রেম আর ভক্তি ছাড়া। এ জগৎ ভগবানের। জগতের প্রত্যেকটি অনুপরমাণুতে তিনি বিরাজিত। জগতের সকল ঐশ্বর্যের অধিপতি তিনি, তাই তার নাম ভগবান। অনন্য চিত্তে তার স্মরণ নিয়ে শুদ্ধতর প্রেম ভক্তির মাধ্যমে যদি তার আপনজন হয়ে উঠতে পারি, তাহলেই আমাদের মনুষ্য জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ খুশি হলে আমাদের জীবন বদলে যাবে। আর তার জন্য 3 বার ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে 3 বার হাততালি দিয়ে নিজের দিন শুরু করুন। পূজা করার আগে, কীর্তন শুরু করতে করতে কিংবা কোনো শুভ আরম্ভের পূর্বে এই কাজটি করলে শ্রীকৃষ্ণের কৃপায় আপনি শুভ ফল লাভ করবেন। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায়, তখন ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে। যে হারাবার সে হারাবেই, মাঝখান থেকে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে। জীবন অনেকটা হেডফোনের মতো, এটার তারের প্যাচ লাগবেই। ধৈর্য ধরে খুলে সেটা ব্যবহার করতে পারলেই জীবন সহজ। কষ্ট দেওয়া মানুষগুলো এমনই যে বিষ দিয়ে বলবে খেতে হবে, আর বিষ খেয়ে ফেলার পরে বলবে তোমাকে বাঁচতেই হবে। অন্যের ক্ষতি বা তার জন্য যে গর্ত করেছেন, গভীরতাটা একটু কম করবেন, কারণ সেই গর্তে আপনাকেও একদিন পড়তে হতে পারে। সম্মান আর ভয় কখনো এক হতে পারে না। মানুষের অন্তরের সম্মানের স্থান করে নেওয়া উচিত। ভয় তো মানুষ কুকুরকেও পায়। অপেক্ষা এবং আশাই আমাদের ভালো থাকার একমাত্র পন্থা। প্রশংসা করার মানুষ খুঁজে পাওয়া কষ্টসাধ্য, কিন্তু নিন্দা করার লোকের অভাব নেই। পারিবারিক অশান্তিটা মানুষের খুব গোপন একটা কষ্ট, চাইলেও এটা যাকে তাকে বলা যায় না। মানুষ এক ধরনের কয়েদি, কারণ তারা যখন যা ইচ্ছা তা করতে পারে না। সত্যিকারের জীবনসঙ্গী কখনো চেহারার উপর নয়, মন দেখে ভালোবাসে। আমার মৃত্যু পছন্দ, কিন্তু অপমান নয়। শত্রু চলবে, কিন্তু কোনো ধোঁকাবাজ বন্ধু নয়। কাউকে এতটাও বাধ্য করো না যাতে সে নিস্তব্ধতা ভেঙে তোমার অপমান করতে শুরু করে। একজন শিশু এবং একজন শিক্ষক, একটি পেন এবং একটি বই পৃথিবীকে বদলে দিতে পারে। কথা ব্যক্তিত্বের পরিচয় বহন করে। আমরা অনেকেই সুন্দর কথা বলা তো দূরের কথা, কোথায় কি বলতে হবে সেটাই ঠিক মতো জানি না। মিথ্যা জিতে যায় ঠিকই, কিন্তু বুনে যায় পতনের চারা। সত্যটা হেরে গেলেও একদিন দেবেই মাথা চাড়া। তোমাকে ভাঙতে চাওয়া মানুষের সংখ্যা কখনোই কমবে না, তুমি বরং নিজেকে গড়তে শেখো। শিশুদেরকে ধনী হতে শেখাবেন না, তাদেরকে সুখী হতে শেখান। তাহলে সে বড় হয়ে কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে। যদি আপনি এমন একজন মানুষের অপেক্ষায় থাকেন যে আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবে, তাহলে আপনি নিজে একটু আয়নার সামনে গিয়ে দাঁড়ান। তাহলেই সকল সমস্যার সমাধান করার মানুষটিকে পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।